দিয়ে শত্রুরা ওদের উপরে নজর রাখতেছে। নারুতোর তো এই প্ল্যানটা পছন্দ হয় নাই, কিন্তু নারুতোর এটা করতে হইব কারণ কাকাশি সেন্সে বানাইছে। আর তারপরে নারুতোর সামানিং গামাতাৎসু এবং গামাকিচি, তার সাথে সাথে কাকাশির সামানিং পাকুনও সেখান থেকে চইলা যায়। তবে ভাই সাব, এখানে তো আরেক কীর্তি চলতেছে। কাবুটো লুকায় লুকায় এদের সবার উপরে নজর রাখতেছে। আর এদিকে যখন গোরেন আবারও আস্তানার মধ্যে ফিরে আসে, তখন ইউকিমারু গোরেনকে বলতে শুরু করে দেয় নারুতোর সম্পর্কে, যে ইউকিমারু নারুতোর সাথে দুইবার দেখা করছে, যার হলুদ চুল আর মাথার মধ্যে একটা হেডব্যান্ড আছে। এটা শোনার পরেই ওরা বুঝতে পেরে যায় যে এটা কি ওই ছেলেটা নাকি। ইউকিমারু এটাও বলে যে ওই ছেলেটা আমাকে ওর সাথে ওর গ্রামের মধ্যে যাইতে বলছিল, কিন্তু ইউকিমারু গোরেনের জন্য আবার ফিরে আইছে। আর গোরেনও তখন ইউকিমারুকে পাম দিতে শুরু করে দেয় যে ইউকিমারুর বাড়ি হইতাছে গোরেনের সাথে। আর গোরেনের কথা শোনার পরে আমরা বুঝতে পেরে যাই যে গোরেন এখন ইউকিমারুকে ব্যবহার করব। কিন্তু ওই মুহূর্তে সেখানে চলে আসে কাবুটো। কাবুটো ওদেরকে সাবধান করে, যদি ওরা সাবধান না হয় তাহলে কিন্তু ওরা পাট খেতে গিয়া পড়বো। কাবুটো গোরেনকে বলে যে গোরেন অনেক বেশি লাকি যে তারা ইউকিমারুকে নিজের সাথে নিয়ে যায় নাই। আর যদি ইউকিমারুকে নিয়ে যাইতো তাইলে গোরেনের কি হইতো এটা তো গোরেন বুঝতেই পারতাছে। লর্ড ওরোচিমারু গোরেনকে আর পছন্দ করতো না, যেটা শোনার পরে গোরেন একেবারে অবাক হইয়া যায়। তার পরের সিনে আমরা দেখতে পাই যে কাবুটো একটা নৌকায় কইরা গোরেন, ইউকিমারু আর গোরেনের একটা চাল্লিকে নিয়ে যায়। কাবুটো ওদেরকে নিয়ে নদীর মাঝখানে যাইতে শুরু কইরা দেয় আর ওদেরকে বলে এখন আমরা যেটা নিজেদের চোখে দেখবো সেটা যত কম মানুষ দেখবো ততই ভালো, কারণ হইতাছে এটা এমন একটা জিনিস যেটা সাধারণ মানুষ কখনোই দেখতে পারে না। কিন্তু ইউকিমারু কাবুটোকে বলে যে ওর খারাপ লাগতাছে, কারণ আগেরবার যখন ইউকিমারু ওই মেডিসিন খাইছিল তখন ইউকিমারুর মাথায় অনেক ব্যথা হইছে। কিন্তু জানোই তো কাবুটো হইতাছে ওরোচিমারুর চাললে ওর কিছুই যায় আসে না। কাবুটো ইউকিমারুকে বলে যে চিন্তা করিস না, এইবার তোর সাথে তো গোরেন আছে। আর এতে ইউকিমারু রাজি হয়ে যায়। আর আমরা দেখতে পাই যে আমাদের টিম কাকাশি আর বাকিরা আবারও গোরেনের টিমকে খোঁজার চেষ্টা করতেছে, কিন্তু এইবার শিনোর মাথায় একটা প্ল্যান আছে। আসলে এরা ওই কলাবাদুরগুলো থেকে লুকায় লুকায় শত্রুদেরকে খোঁজার চেষ্টা করতেছিল। এখন শিনো বলতাছে ওরা দূর থেকে ওই কলাবাদুরগুলোকে ফলো না করে ওদের কাছাকাছি যাইব, কারণ হইতাছে যদি ওই কলাবাদুরগুলো ওদেরকে সেন্স না করতে পারে তাহলে ওরা ওদের মাস্টারের কাছে ফিরা যাইতো না। তার মানে হইতাছে ওরা দূর থেকে ওই কলাবাদুরগুলোকে শুধু ফলোই করতে পারবো, কিন্তু কিছুই খুঁজে পাইতো না। ওরা সবাই তো বুঝতে পেরে গেছে ওদের প্ল্যান কি, কিন্তু নারুতো এখনো বুঝতে পারে নাই। তো তখন কিবা বলে যে আরে ভাই আমরা তো বুঝতে পেরে গেছি, আমরা হইতাছি চুনিন আর জুনিন, কিন্তু ভাই আমি তো ভুল লাগেছি গা, তুই বুঝবি কেমনে, তুই তো এখনো একটা গেনিন। নারুতো এটা শোনার পরে রাইগা যায়, তুই কি আমার সাথে ফাইট করতে চাইতাছস নাকি? আমি তো আগেই বুঝতে পারছি প্ল্যান কি, আমি তো সবাইকে জিজ্ঞাসা করতেছিলাম কি তোমরা বুঝতে পারছো কিনা, কিন্তু ভাই নারুতো এখনো বুঝতে পারে নাই। কাকাশি নারুতোকে বলে যেন নারুতো 3টা শ্যাডো ক্লোন বানায় সেগুলোকে জঙ্গলের মাঝখানে দৌড়াদৌড়ি করায়। নারুতো এখনো বুঝতে পারে নাই যে প্ল্যান কি। তো কাকাশি নারুতোকে বলে যে তোর বুঝা লাগতো না, আমি তোরে যেটা কইতাছি তুই সেইটা কর। আচ্ছা ঠিক আছে আমি করতাছি। তো নারুতো নিজের শ্যাডো ক্লোন বানায় পাঠায়া দেয়। আর নারুতোর একটা ক্লোনকে দেখার পরে একটা কলাবাদুর ফিরা যাইতে শুরু কইরা দেয়। আর এই জন্য ওরা সবাই ওই কলাবাদুরের পিছনে যাইতে শুরু করে। কিন্তু নারুতো কিবাকে জিজ্ঞাসা করে যে এখানে কি চলতেছে, আমরা ওই কলাবাদুর গুলোকে ফলো করতাছি কে। ভাই কিবাও বিরক্ত হয়ে গেছে যে নারুতো এখন ওদের প্ল্যানকে বুঝতে পারে নাই। এই জন্য কিবার তখন নারুতোকে বুঝাইতে হয়, দেখ পাগল, এখন এই কলাবাদুরটা তোর ক্লোনকে দেখার পরে ওর মাস্টারের কাছে ফিরা যাইব, আর আমরা এই কলাবাদুরের পিছনে পিছনে সেখানে গেলেই তো ওদেরকে খুঁজে পেয়ে যাবো, তাই না? আর এতক্ষণে গিয়ে নারুতো বুঝতে পারে এরকম ক্লিয়ার ভাবে বুঝাই দেওয়ার পরে। আর কিবা তখন নারুতোকে চেতায় বলে নারুতো তোর সবসময় এরকম গাধা থাকলে কি হইব। এতে নারুতো রাইগা যায়, তুই চুনিন হয়ে গেছিস গাদিকে, নিজেকে ইন্টেলিজেন্ট মনে করতাছস তো এই নে। আর নারুতো কি করে কিবার সামনে গিয়ে একটা পাদ মাইরা দেয়, যে পাদের গন্ধে কিবা আর আকামারু দুজনেরই অবস্থা খারাপ হয়ে যায়। ওরা উপর থেকে তো একেবারে নিচে পড়া যায়। আর এইটা করার পরে নারুতো অনেক বেশি শান্তি পায় বলে বুঝাইতে পারতাম না। যাই হোক, তারপরে আমাদেরকে নদীর মাঝখানের সিন দেখানো হয়, যেখানে কাবুটো বলে যে এখানে আসলে আমার বডিতে কেমন জানি ফিল হয়। তারপরে এই কাবুটো ইউকিমারুকে ওই হেলমেটটা দেয় পরার জন্য। এইবার ইউকিমারুকে দেখা মনে হইতাছিল যে ইউকিমারু এটা করতে চায় না। আর কাবুটো নিজের হাতের মধ্যে অনেকগুলো মেডিসিন নিতে শুরু কইরা দেয়, যেটা দেখার পরে গোরেনও চিন্তিত হয়ে যায় যে যদি এতগুলো মেডিসিন ইউকিমারুকে দেওয়া হয় তাহলে ইউকিমারুর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাইব। কিন্তু গোরেন কিছু বলতে পারে না, একমাত্র ওরোচিমারুর কারণে, কারণ ওরোচিমারু গোরেনকে এই মিশনটা দিছে। এই জন্য না চাইতেও গোরেনের কাবুটোকে এটা করতে দিতে হয়। আর কাবুটো ইউকিমারুকে ওই পিলগুলো দেওয়ার পরে বলে যে এগুলো আগেরগুলো থেকে আলাদা, এগুলো খাওয়ার পরে ইউকিমারুর একটুও মাথা ব্যথা হইতো না। আর যদি ইউকিমারু এটা না করে তাহলে ইউকিমারু কখনোই নিজের বাড়িতে ফিরা যাইতে পারতো না। তো ইউকিমারু প্রথমে গোরেনের দিকে তাকায় আর একটা হাসি দিয়া সেগুলোকে নিজের মুখের ভিতরে দিয়া দেয়। আর কাবুটো গোরেনকেও বলে একটা জুৎসুর ব্যবহার করতে। তো গোরেন নিজের জুৎসুর ব্যবহার করে সেখানে কয়েকটা পিলার বানায়। আর তারপরেই আবারও ইউকিমারুর বডি থেকে অনেক বেশি পরিমাণে চাকরা বের হতে
শুরু কইরা দেয়। লিটারালি এবারেরটা আগের বারের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল ছিল। আর তারপর এই পানির নিচে থেকে একটা কিছু বের হয়ে আসতে শুরু কইরা দেয়। গোরেনের যে চাল্লিটা ছিল সেটা তো একেবারে অবাক, যেখানে কি আইবো। ইউকিমারু বলে যে একটা টেল বেস, যেটা হইতাছে আসলে 3 টেল বেস। আর ঠিক তার পরের সিনে আমাদের দেখানো হয় টোবি এবং দেদারাকে।